আমি জানি মানুষের কাছে আমি এতটা সুন্দর না, আবার খারাপও বলতে পারি না, কারণ আল্লাহ বানাইছে রে ভাই, খারাপ বলার অধিকার আমার নাই। কথা হলো আল্লাহর সৃষ্টি সকল জিনিসই সুন্দর। আল্লাহ সকল জিনিসকে সুন্দর করে বানিয়েছে। যে মানুষ বলে যে আমি দেখতে সুন্দর না, খারাপ, সে তো ভুল বলে। কারণ আল্লাহর সকল জিনিস সুন্দর, আল্লাহর সৃষ্টি মানেই সুন্দর। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব জিনিসই সুন্দর। আল্লাহ অসুন্দর বলে কিছু তৈরি করে না। আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। কমেন্ট বক্সে এসে যারা উল্টা পাল্টা কমেন্ট করো, তোমরা কি ভাবছো আমি দুর্বল হয়ে যাবো? আরে না রে ভাই, আমি দিন দিন স্ট্রং হইতাছি, কারণ আমি জানি সাকসেসফুল হইতে হইলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় পার করতে হইবে। সমস্যা নাই, সব মনে থাকবে। কথা হলো যারা অ্যালেক্স সবুজকে উল্টা পাল্টা কমেন্ট করে তারা রেডি তো স্পর্শ করে দেবে বস তোমাদেরকে। দেখ, কেউ কারো ভিডিওতে উল্টা পাল্টা কমেন্ট করেন না, কোথাও ভুল থাকলে সেই ভুলটা ধরাই দিবেন। উল্টা পাল্টা কমেন্ট করে বকাবকি করে, যারা বকাবকি করে ব্যবহারী বংশের পরিচয় হয়, বকাবকি না করে ভালো কমেন্ট করুন। ধন্যবাদ। আর হলো যারা কমেন্ট করছে উল্টা পাল্টা তারা রেডি থাকো, উড়াই দেবে, বর্ষ করে দেবে তোমাদেরকে। আর হ্যাঁ, কথা সত্যি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয়, মাথা নিচু করে চলতে হয়, অনেক কথা শুনতে হয়, তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। এই কথাটা রাইট। আর রেডি যারা উল্টা পাল্টা কমেন্ট করতো, থাইকো সবাই। এতদিন আমগো হাওয়ারের মানুষ দেখতো কল্পনা, ফাইনালি আমাদের অলআদুরুডে হয়ে গেছে বিশ্বসেরা আলপনা। হাই রে হাওড়া এলাকা, কই গেল আমাদের বাসের গাড়ির চাকা? এখন তো দেখি সবই ঝাঁকা নাকা। কথা হলো তোমাদের এই আলপনার জন্য তোমাদেরকে যে কি বড় খেসারত দিতে হবে সেটা বুঝবা, এখন না, কিছুদিন পর। এই আলপনার জন্য তোমাদেরকেই ভুগতে হবে। যে হাওরের নদী খাল বিলের যে কি অবস্থা হবে, তোমাদের ফসলের ক্ষেতগুলোর যে কি অবস্থা হবে, তা কিছুদিন পরে বুঝতে পারবে। এখন তো বিশ্ব রেকর্ড করছো, সেটা ভালো, সেটা সবই গর্বের বিষয়, একটা বিশ্ব রেকর্ড করছো তোমরা। কিন্তু এই যে না, এটার জন্য যা ক্ষতি হবে সেটা বুঝবা। এখন তো বুঝতেছো না, হাসি খুশি বুঝবা কিছুদিন পর, যখন বৃষ্টি নেমে এই সব রঙগুলা ধুয়ে ফসলি জমিগুলা নষ্ট করবে, কেমিক্যাল যুক্ত রঙগুলা সব যখন হাওরের পানিগুলা নষ্ট করবে, তখন বুঝবা যে কি করছো তোমরা। ঠিক আছে, এখন তো খুশিতে যে তোমরা একটা বিশ্ব রেকর্ড করে ফেলছো, সেইটা ভালো। বাট বুঝবা পরে, যখন এই কেমিক্যালগুলা তোমাদের ফসলি জমি নষ্ট করবে আর হাওরের পানিগুলা নষ্ট করবে। ঠিক আছে, কথাটা মাথায় রেখো। আমি লাড়ির আঘাত সইতে পারি, কিন্তু কথার আঘাত না। আমি একজন জেলে, আমি গর্ব করে বলতে পারি আমি একজন কৃষকের ছেলে। কোনো কর্মই ছোট না, কারো কর্মকে ছোট করে দেখা উচিত না। কৃষক, এটা তো আরো সবাই উপরে স্থান দেওয়া উচিত। কারণ কৃষকেরা যদি ফসল না ফলাতো তাইলে আমরা না খেয়ে থাকতাম। কৃষকেরাই আমাদের মুখে খাবার তুলে দেয়। বাংলাদেশে বাঙালিদেরকে কি বলে, মাছে ভাতে বাঙালি। এই ভাত কোথা থেকে আসে? কৃষকরাই উৎপাদন করে ভাত। ঠিক আছে, আর বাবা যেরকমই হোক, সে যেই কাজ করে সেটা বিষয় না। বাবা মানেই তিনি একজন বাবা। ঠিক আছে, সে যেই কাজ করুক, যেই কর্ম করুক, ওইটা কোনো বিষয়ই না। মেয়ে তুমি সুন্দর হও বা কালা, পর্দা থাকলে তোমারে আমার কাছে লাগে বালা। মেয়েরা পর্দা করলে তাদেরকে সুন্দর লাগে। এক একটা মেয়ে, পর্দাওয়ালা মেয়েদেরকে শেহজাদি লাগে। মেয়েদেরকে পর্দা লাগলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কিন্তু এখনকার মেয়েরা পর্দা জিনিসটাই হয়তো বা ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এখন এই পর্দা বলতে কিছু তাদের কাছে মনে হয় না। সামনের দিনে কি হবে জানি না। যে এখনকার মেয়েরা যেভাবে চলাফেরা করে, কিছুদিন পর পর্দা যে বলতে একটা শব্দ আছে, বোরখা বলতে যে একটা শব্দ আছে, এটাই তারা ভুলে যাবে। আর এখনকার বোরখা তো মডার্ন, এখন তো ডিজিটাল বোরখা বের হয়। হ্যাঁ, ওইটাকে পর্দা বলে না। যাই হোক,
এ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। মেয়েদেরকে বোরকা বললে অনেক সুন্দর লাগে, এটা সত্যি, রাইট। বন্ধুত্ব করবা খাইবা ধোকা, প্রেম করবা খাইবা সেকা, সব সম্পর্ক ঠিক থাকবে, শুধু লাগবে টাকা। কথা সত্যি, এখনকার যুগে টাকাই সব, টাকা ছাড়া কিছু হয় না, টাকা ছাড়া কাউরে মূল্য করতে চায় না। কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা অনেক আছে টাকা ছাড়াও হয়, অনেক হাজারো বন্ধু আছে যে টাকার জন্য বন্ধুত্ব করে না। যারা বেস্ট ফ্রেন্ড হয় তারা বন্ধুত্ব মর্যাদা দিতে যারা রাখে জানে, তারা বন্ধুত্ব টিকিয়ে রাখে সারা জীবন। গরিব ধনী এটা দেখে বন্ধুত্ব হয় না। হ্যাঁ, প্রেম ভালোবাসা এখনকার যুগে টাকা ছাড়া হয় না। ছেলে বেকার, একটা বেকার ছেলের হাত কখনো একটা নারী ধরতে চায় না, ধরতে পারেও না। মেয়েরা তো এখন টাকার পিছনে দৌড়ে। আর বন্ধুত্ব, কিছু বন্ধু আছে যে কিছু মারে, সব বন্ধু টাকার পিছনে ছুটে না। অতিরিক্ত স্বপ্ন দেখে ফেলছিলাম, ভুলে গেছিলাম মধ্যবিত্ত আমি। কে জানতো মানুষের ভালোবাসা এতটাই দামি। মধ্যবিত্ত, মধ্যবিত্ত শব্দটা খুব ভয়ঙ্কর। যারা মধ্যবিত্ত তারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ করতে অনেক কঠিন। সব স্বপ্ন পূরণও হয় না, মধ্যবিত্ত জিনিসটাই কঠিন। মধ্যবিত্তরা না পারে কারো কাছে চেয়ে খাইতে, না পারে না খেয়ে থাকতে। মধ্যবিত্ত মানে বহুত কঠিন। আর কথা হলো এত দান এগুলা তো বিক্রি করলে অনেক টাকা, তো তোমরা তো মধ্যবিত্ত না। দেখ দানগুলা কি তোমাকে ভাই? হ্যাঁ, কাজ করে খাও, দানলারও মন দিয়া, ভিডিও বানানো বাদ দিয়া দান সুন্দর করে রোদে দাও, এই ভিডিও টিডিও বাদ দাও, দান শুকাও, বুঝছো? তো আজকের ভিডিও পর্যন্তই। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজটি ফলো করে দাও। আমাদের সাথেই থাকো নতুন নতুন আরও এরকম মজার মজার ভিডিও পেতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।